মর্নিং, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কারণ লাইটটার জন্য একটু অসুবিধা হচ্ছে, কারণ পুরো লাইটটা পড়ছে চোখে, এদিকেরও তাই। বন্ধ করার পর তোমাকে দেখতে পাবে না। ওটা বন্ধ করলে ওটাও চলে যাচ্ছে। দিয়ে তো এখন বাজে 2:30। তো আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি, সরি লাঞ্চ। কালকে তো বললামই, কালকে তো দেখেছো, কালকে ভিডিওটা দেরি করেই গেছে আজকে, কারণ কালকে আপলোডের ওদের নেট শেষ হয়ে গেছিলো। আবার আজকে নেট দিয়ে, এগুলো ওয়াইফাই দিয়েই করলেই ভালো হয়, যেটা বুঝলাম। ওয়াইফাই কিনতে হয় বা কারোর বাড়ি ওয়াইফাইয়ের নাম্বারটা নিয়ে নিতে হয়। এটা ওয়াইফাই দিয়ে করলেই ভালো হয়, যেটা বুঝলাম। তাহলে নেটের কোনো প্রবলেম থাকে না, কিন্তু যেহেতু নেট ছিল না সেহেতু তো আজ সকালবেলা উঠে আলু পটল ভাজা আর রুটি করেছিলাম। আর খানিকটা পাউরুটি ছিল, দাদা পাউরুটি আর জিলিপি খেয়ে গেছিলো, সেই পাউরুটি বাটার এনে বাটার টোস্ট করে পাউরুটি দিয়ে খেয়েছে। আর জিলিপি হয়েছিল। তো বাবার প্রতিমার জন্য হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো এবছর স্বাধীনতা দিবসটা হ্যাপি কিনা বলতে পারবো না সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে স্যাড, কারণ অনেকেই এই আর্যিকর কাণ্ডটার জন্য অনেকেই খুব স্যাড হয়ে রয়েছে। তা সেই কারণে হ্যাপি বলতে পারবো না। তবু যাদের অক্লান্ত পরিশ্রমীটা সফল হয়েছিল স্বাধীনতা, তাদের জন্য তো বলতে পারি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা এখন এমন একটা সমাজে বাস করি যেখানে আমরা খুব নিরাপত্তায় ভুগি। আগেকার দিনে মেয়ে হলে সেই বাড়ির ঠাকুমারা এরা গল্প শুনেছিলাম, খুব অখুশি হতো, মেয়ে ছেলে হলো না বংশের প্রদীপ। কিন্তু তারা হয়তো কোনো একটা সময় ভেবেছিল যে মেয়ে হলে তো সেইভাবে নিরাপত্তা থাকবে না পরবর্তী জেনারেশনে, তার থেকে ছেলে হলে সেইটুকুনি তো পাওয়া যাবে, এটা হয়তো ভেবেছিল তারা, সেই জন্য হয়তো মেয়ে চাইতো না। ভুল, মেয়েরা এখন চাকরি করে। আজকে একজন ডাক্তারেরও নিরাপত্তা নেই, যে ডাক্তার মানে ভগবান, মানুষের প্রাণ বাঁচায়, তারও নিরাপত্তা নেই। তো 8:30টার সময় উঠেছিলাম, বাগানে স্যার এসেছিল, কাজকর্ম করলাম, তারপরে জামা কাপড় প্রচুর ছিল যেগুলো কাচলাম। দিয়ে আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ, সোয়াবিন আলু ফুলকপি দিয়ে তরকারি করেছে, ডাল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আমের চাটনি। আমি ডাল খাইনি, ভাজা খাইনি, একটু সোয়াবিন আলু নিয়ে এসে ভাত খাচ্ছি, আর আমের চাটনি ওটা দিয়ে খাবো। এই হচ্ছে এখন ফেসবুক, সোশ্যাল মিডিয়া সারাক্ষণ তো এইসবই চলছে, দেখে দেখে মনটা আরও খারাপ হচ্ছে। কালকে নাকি আজকের প্রচুর ঝামেলা হয়েছে তথ্য পাঠের জন্য, কিন্তু ওপরে যে বসে আছে তার কাছ থেকে লুকাবে কেমন করে, তাই সে কাজটা সফল হলো না।
তো চলো লাঞ্চটা করে নিই, তারপর হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 7:40। তো আমি যাচ্ছি এখন প্রোডাক্ট দিতে। দেখতেই পাচ্ছ এই যে ব্যাগের মধ্যে প্রোডাক্ট, স্কুটিতে এখন যাচ্ছি প্রোডাক্ট দিতে। প্রোডাক্ট দিয়ে আসি, অনেক দূরই যাব। তো সেখানে প্রোডাক্ট দিয়ে এসে তারপরে আবার সকালে দুপুরে রান্না আছে। তো আমি বেরিয়ে গেছি রেডি হয়ে, তারপর যাব। গরম করছে আর ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 11:50। তো আমি প্রোডাক্ট দিয়ে এসেছি, এক জায়গায় দিয়েছি আর একজন তো নেয়নি, যেহেতু লেট হয়েছিল, কারণ আমি রান্না করে গেছিলাম, তো লেট হয়েছিল। দেখো এখন হিসাবপত্র সব করলাম, টাকা পয়সা যা দেওয়ার নেবার ওগুলো করে নিলাম। তো করে এখন আমি একটু হেডেক মানে টেনশনটা ফ্রি হলাম। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আমি আবার পরে আসছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর নতুন আর কোনো এইভাবে ব্লগটা আর বাড়াবো না, কারণ এখন আর রিলস করতে ইচ্ছা করে না। তো জানোই এখনকার এই যা পরিস্থিতি, এখন আর সত্যি ভালো লাগে না রিলস করতে। মেয়েটাকে নিয়ে সত্যি খুব খারাপ লাগে। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেটা আজকে ৭৮তম স্বাধীনতা দিবস, তবু কেমন যেন লাগছে বলতে। কিছু মানুষের জন্য, যে সত্যি তো স্বাধীন, যারা কষ্ট করে স্বাধীন করলো, এত মারধর, এত কিছু করে, এত অল্প বয়সে প্রাণ দিয়ে, আর কিছু কিছু কোট প্যান্ট পরার লোকেদের জন্য আজকে আমার দেশটার কী অবস্থা। তো চলো আর বাড়ালাম না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবসময় বলো যাদের বাড়িতে মেয়েরা আছে তারা একটু মেয়েদেরকে সাবধানে রাখো। আর কিছু বলার নেই, কারণ এখন নিজেদেরকে সাবধানে থাকতে হবে, কারণ সবাই এখন অন্ধ হয়ে যাচ্ছে। যখন যার এতে হবে তখন। তো চলো টাটা, গুড নাইট, বাই।